টিম টিম তারা মাকে বাড়িয়ে দিন, তাদের খাড়া দুটো শিং তারা হাঁটতে মা টিম টিম। বাবা অনেক হয়েছে শোনা। কি জোরে হাওয়া ছেড়েছে বাবা, আর থাকা যাবে না। পাতা পড়ছে দেখো, কত পাতা পড়ছে। আজকে মনে হয় বৃষ্টি হবেই রে সোনা। চল 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 বাবা ঘরে চল। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। আজ আয়ুষ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ওর পাপা বেরোনোর সময় আমি জাগনা ছিলাম, তো ভাবলাম যে আমি বাথরুমটা সেরে আসি। ওর পাপাকে বললাম একটু থাকো 2 মিনিট। আমি ঘরে এসে দেখি উনি বসে আছে, বসে একটু হালকা কান্না করছে আর আমাকে খুঁজছে। বাস, এই যে এত চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। শেষ পর্যন্ত উঠেই পড়লাম। তো এত হাওয়ার মধ্যে না আর আজ রাস্তায় যায়নি, ভাবলাম ছাদেই একটু হাঁটাহাঁটি করি। এতক্ষণ হেঁটেছে, এখন ক্লান্ত হয়ে গেছে, পায়ের তলাটা না লাল হয়ে গেছে, তবু কিছুতেই বসতে চাইছে না, আরও হাঁটতে চাইছে। আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। তো এখন দুজনে বসে আছি। ও একটা দেখো হাতে একটা ছোট্ট কাঠি নিয়েছে, এটা দিয়ে খেলছে। তো এবার নিচে যাব, উনুনে দুধ বসানো আছে। ওর খাবারটা ভেবেছিলাম করে তারপর ওকে ঘুম থেকে ডেকে তুলবো। 2 দিন থেকে তাই হচ্ছে, ও ঘুমিয়ে থাকে, আমি ছুটে ছুটে রান্নাঘরে গিয়ে ওর খাবারটা তৈরি করে ফেলি। আজকে আর এটা সম্ভব হলো না, তাই এখন গিয়ে ও ঠাম্মির কাছে একটু দেবো। বেলা হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। তারপর রান্নাঘরে যা করা তাড়াহুড়ো করে করবো। দেখো কি দুষ্টু, ঠাম্মির কুলগুলোকে নষ্ট করছিস। এখানে কুল রোদে দেওয়া হয়েছে, এই যে দেখো কেমন পা দিয়ে নষ্ট করে দিচ্ছে। চল 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 চলো চলো চলো, লেটস গো লেটস গো। মাম্মি এটা থেকে কাঁচা বড় এইগুলা, যেগুলা কম শুকনা, কতগুলা তো শুকাই গেছে। বলেছিলাম না বন্ধুরা সকালবেলায় যে বৃষ্টি হতে পারে, শুরুই হয়ে গেল, আমার কথাটা মিলেই গেল। আর সে খাবার খাওয়াতে খাওয়াতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে কাপড়ের ফুলগুলো নামাতে হয়েছে, জামা কাপড় সব নামিয়েছে। এই যে দেখো বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পারছো। উঠোনটা ভিজেই গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। ঠান্ডাটা বোধহয় আবার পড়বে। ভারী কম্বল টম্বল তো সব তুলে রেখেছি, আবার না জানি নামাতে হয়। চল চল পাপা, বৃষ্টি না সারা বারান্দা দিয়ে যা করেছো এগুলো পরিষ্কার করতে আমার আর কত টাইম লেগে যাবে। ঠান্ডা পেয়ে না বন্ধুরা, আয়ুষ বোধহয় অন্য দিনের চাইতে একটু বেশিই ঘুমোচ্ছে। এই টাইমে অন্যদিন উঠে পড়ে। তো আমি পা টিপে টিপে অন্ধকারের মধ্যে মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে এলাম। আজকে তো কি রান্নাবান্না হয়েছে তোমাদের দেখানোই হয়নি। আজকে মাছ আনেনি, কদিন থেকে মাছ খেতে খেতে ভালোও লাগছে না, বৃষ্টিও চলে এসছে। তাছাড়া গতকালের তরকারিটা রয়ে গেছিলো, ঘরে যা ছিল তাই রান্না হয়েছে। তো চলো আমাদের দুপুরের মেনুগুলো দেখে নেওয়া যাক। ও যেহেতু এখনও ওঠেনি, তাই খাবার দাবারটা ওর রেডি করে রাখি, একদম ভাত মেখে রেডি করে রাখি। উঠবে উঠবে করছে, হাত পা হালকা নাড়াচ্ছে, মানে উঠার সিগন্যালটা দিচ্ছে আর কি। খুব মুখরোচক রান্নাই হয়েছে। এই যে দেখো গতকালের 2 পিস মাছ দিয়ে তরকারিটা আছে, এটা জাল করে রাখা হয়েছে। আর যেটা রান্না হয়েছে এটা আমাদের বাঙালির অত্যন্ত ট্র্যাডিশনাল শুটকি মাছের একটা আইটেম রান্না করা হয়েছে। এটা আমার শাশুড়িমাই করেছেন, একদম কম তেল দিয়ে করেছেন। আমি যদিও এটা হয়তো খাবো না, আর ওনার অত্যন্ত পছন্দের পাট শাকের ঝোল, এটা শাশুড়িমা একাই খাবেন। আর আমাদের জন্য হয়েছে ডাল, সকালবেলায় খাবারের জন্য একটু ডিম আলু বেগুন দিয়ে ভাজা হয়েছিল, ভাজাটাও রয়ে গেছে। এদিকে রান্নাঘরের খবর কি দেখি। আয়ুষের জন্য আমাদের ডালটাই সবজি দিয়ে করছি। তো যা খাবার আছে দুপুরবেলাটা ঢের চলে যাবে, রাতেরবেলায় দেখা যাবে কি করা যায়। বৃষ্টি হচ্ছে, একটু অন্য কিছু যদি তৈরি করতে পারি করবো, তা না হলে রাতেরবেলা সেদ্ধ ভাত হলেও হয়ে যাবে। রোজ দিন এত মাছ টাছ খেতে ভালো লাগে না। তুই খাবি? খাবি? টেস্টি? হ্যাঁ, একটু তো লাগবে।
সাইজগুলো কি ছোট করছে, আগে আরো বড় ছিল না কাজু বরফি। আয়ুষের পাপা বন্ধুরা বড় বাজারে যদি যায় তাহলে কিছু না কিছু মিষ্টি নিয়েই আসে। তো নিয়ে এলো এক ধরনের মিষ্টি, আমি ভেবেছিলাম কাজু বরফি, তো বললো এটা কাজু বরফি না, ড্রাই ফ্রুটস দেওয়া ছিল। তো খাওয়ার পরে দেখলাম যে না, কাজু বরফি না, দেখি কাজু বরফির মতোই একদম মনে হচ্ছিল। আয়ুষও একটু চেটে চেটে খেলো। তো মিষ্টি খেয়ে এখন চলে এলাম রান্নাঘরে রাতের খাবার রেডি করতে। দুপুরবেলা তো দেখেছো গতকালের তরকারি আর ডাল ওগুলো দিয়ে হয়ে গেছে। আর কি হয়েছিল, ও শুটকি মাছ তো আমি খাইনি। তো এখন রাতের বেলায় আকাশটা যা করেছে বন্ধুরা, এরকম ওয়েদারে আর কি তৈরি করা যায় বলো তো? তোমরা একটু গেস করো তো আজকে কি তৈরি করছি রাতের বেলায়। যারা আমার খুব কাছে তারা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি রাতে কি খাবারে তৈরি করেছি। এই যে দেখো বন্ধুরা, ডাল আর চাল মিক্সড করে নিয়েছি, তার মানে আজকে রাত্রে হবে খিচুড়ি। তো চাল ডালটা ভালো করে ধুয়ে আগে বসিয়ে দিই, তারপর ফোড়নের ব্যবস্থা করব। খিচুড়ির চাল ডালটা ফুটতে ফুটতে বন্ধুরা আমি একটুখানি আলু ভাজা কুচিয়ে নিয়েছি, আর দেখি সময় পেলে একটু পাঁপড় ভেজে নেব। তো পাশের ওভেনে ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা, আয়ুষের খাবারের লেট হয়ে যাচ্ছে। আয়ুষের পাপা না বলছিল বারবার, কিন্তু যদি না করে দেই খাবে কি করে? কিছু না কিছু তো আমাকে রাতে করতেই হবে। যদি আমি খিচুড়ি না করি তাহলে ভাত ডালের সঙ্গে খাওয়ার জন্য একটা ভাজা বা অমলেট কিছু একটা করতেই হতো, তাই খিচুড়িটাই করে ফেলছি তাড়াতাড়ি করে। মুসুর ডাল দিয়ে করছি তো বন্ধুরা, মুসুর ডালের খিচুড়িতে না একটু পেঁয়াজ দিয়ে থাকি আমরা, না দিলেও হয়, তবে আজকে ইচ্ছে হলো দিতে তাই দিয়ে দিলাম। তাড়াহুড়ো করে বন্ধুরা খিচুড়িটা নামিয়ে আলু ভাজাটা আর করতে পারিনি, চলে গেছিলাম আয়েশকে খাওয়াতে। তো ওর খাবারটা কমপ্লিট করে এবার এসে আলু ভাজাটা করলাম। বেশি আলু ভাজা করতে পারিনি, আর একটু করার দরকার ছিল, আমি কাটার টাইম পাইনি। ওই খিচুড়িটা চাল ডালটা ফুটতে ফুটতে যতটুকু টাইম পাই ততটুকুর মধ্যে তাড়াতাড়ি করে কুচিয়ে নিই। আলুগুলো একটু সাইজেও ছোট ছিল, বড় আলু হলে তাহলে তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। তো আলু ভাজা করছি আর দুটো পাঁপড় ভেজে নেব। এই যে দেখো খিচুড়িটা কেমন হয়েছে, গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে, যেটা তোমরা পাচ্ছ না, তোমরা জাস্ট দেখে নাও কেমন হয়েছে। গরম আছে এখনো, একটু বাটার দিয়েছিলাম তাই গন্ধটা আরও সুন্দর বেরিয়েছে। তো ভাজাটা তুলে নিচ্ছি, এতে আর একটু সর্ষের তেল দিয়ে সর্ষের তেলেই পাঁপড়টা ভেজে নেব। জ্বর উঠছে গো, দেখছো কি ঠান্ডা ফেলাই দিছে। এর থেকে বেশি ঠান্ডা আমি কম্বল ছাড়াই কাটাইছি। আমার গায়ে কিছু লাগে না তো, লাথি দিয়ে ফেলা দেয় না ও। আগের মতো সুদ ধরো শোনা, তুমি দাও আমি একটু খেয়ে আসি। হ্যাঁ মা দেখছে কিন্তু তোমাকে। লাইট অফ করো। বিছানাটা পরিষ্কার করে বন্ধুরা মশারিটা টাঙিয়ে দিয়ে এসেছি। এখন মনে হচ্ছে পাপার কোলে ঘুমিয়ে পড়ি, কারণ ওই যে একটা পাপার কোলে গানের সুর শুনেছো, ওই সুরটা না ও ঘুমানোর আগেই ধরে। এবার আমি একটু খেয়ে নেই। আমি যতক্ষণে বিছানা টিছানা গুছাচ্ছিলাম ততক্ষণে আইসের পাপা ঠাম্মির খাওয়া হয়ে গেছে। খিচুড়িটা না বন্ধুরা আমি ঠান্ডা অবস্থায় খেতে ভালোবাসি, তাই ভালোই হলো সবার শেষে খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, একটু স্বাদে খেতে পারবো। আর আয়ুষ যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো আরও মজা। যদিও এখনও কাজ পড়ে আছে অনেক, নিলাম তো বড় থালায় অনেকটা পরিমাণে, বেশি হবে কিনা বুঝতে পারছি না। খিচুড়ি তো খেয়ে নেব, বেশি হলেও, ভাত হলে খেতে পারতাম না। একটু কিশমিশ দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, নামানোর আগে দিয়েছিলাম অনেকটা পরিমাণে বাটার। খেতে না বন্ধুরা সত্যি দুর্দান্ত হয়েছে, আমার বিশ্বাস হচ্ছিল না। আয়েশের পাপা ঠাম্মি খেয়ে বলছিল ভালো হয়েছে, নিজে রান্না করেছি তো টেস্ট না করে বলতে পারছিলাম না কতটুকু ভালো হয়েছে। বাইরে বন্ধুরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অনেক দিন পর আজকে খিচুড়ি করেছি, খুব তৃপ্তি করে সবাই খেয়েছি। কোনো কিছু খেতে ইচ্ছে করলেও বন্ধুরা সময়ের জন্য করতে পারি না, ম্যাক্সিমাম টাইমটা আমার আয়েশকে খাওয়াতেই চলে যায়। আমার একটা ভুল হয়ে গেছিলো বন্ধুরা, আমি ইউটিউবে এসে অনেক কিছু শিখছি,
তো কেউ যদি আমাকে দিদি হয়ে আমার ভুলগুলো ধরিয়ে দেয় আমি খুব খুশি হই। এক দিদি ভাই আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আয়ুষকে জবরদস্তি করে খাইয়ে বিয়ে বাড়ি গেছি, এটাই ছিল আয়ুষের ফার্স্ট বিয়ে বাড়ি যাওয়া। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার না মুখ ফসকে বোধহয় কথাটা বেরিয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে তো ব্লগ করি, অতটা খেয়াল থাকে না, আমাকে আরও কনসাস হতে হবে। সত্যি বলছি দিদিভাই, তুমি তো রেগুলার আমার ভিডিও দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিদিভাইকে বলছি। তোমার পাঠ শুনতেও আমার ভীষণই ভালো লাগে। আমি বাড়িতে থাকলে, মায়ের কাছে থাকলে আর কি, মাকেও শোনাই, মা ভীষণ ভালোবাসে শুনতে। তো আমি না দিদিভাই মানে জবরদস্তি করে কোনোদিনও ওকে খাওয়াই না। ওর ঠাম্মি অনেক সময় বলে যে আমি হাতে পায়ে ধরি, তুমি জোর করে দাও, আমি পারি না। একদিন ওর পিসিমণি ওকে নাকে টিপে ধরে, এই যে এমন করে ধরেছে, ছেলে একদম মানে লাল হয়ে গেছিলো, দম আটকে যাচ্ছিল, এভাবে খাওয়ানোর চেষ্টা করছিল। আমি না কান্না করে দিয়েছিলাম ওটা দেখে। তো জবরদস্তি করে ওকে আমি খাওয়াতে পারি না দিদিভাই, তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, সরি, আমার ওভাবে বলাটা উচিত হয়নি। আমি না ধৈর্য ধরেই ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি, তাই জন্য না 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তবু কোনো দিন দেখা গেলো খাওয়াতে পারি না, তখন না খাইয়ে ছেড়ে দিই, ওই ব্রেস্ট মিল্কের ওপরই থাকে। তো আমি আমার ইউটিউব সমস্ত ফ্রেন্ডসদের, দিদিভাইদের বলছি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। আমি তোমাদের কাছে শিখতেই এসছি, আমি ভালো থাকি ইউটিউবে এসে, তা না হলে আমার ভিউজ খুব একটা হয় না। তবুও আমি এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন একটা ভিডিও তৈরি করে তোমাদের মাঝে প্রেজেন্ট করি। যারা রয়েছে আমার পাশে তারা একদম জেনুইন, আমার খুব আপন। হয়তো কোনোদিন কারোর সঙ্গে ফেস টু ফেস দেখা হবে না, কিন্তু এই ভিডিওর মারফতেই আমরা খুব আপন হয়ে পড়েছি, এভাবেই যেন থাকি। আরেকটা কথা, বাচ্চাকে কি করে খাওয়ানো যায় ভুলিয়ে ভালিয়ে তোমরা টিপসগুলো আমাকে দিও, আমার খুব উপকারে লাগবে। আয়ুষ খাওয়া নিয়ে এতটাই বিরক্ত করে, মানে ভাবা যায় না। অনেক সময় খুব কষ্ট হয়, অনেক সময় মনে মনে রাগও হয়, কিন্তু সেটা প্রকাশ করি না, চেপে নিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ওই মোবাইল দেখিয়ে, গাছপালা দেখিয়ে, পাখি ফুল ওসব দেখিয়ে। ফুল তো নেই বাড়িতে, জানোই, একটা সাদা ফুলের গাছ হয়েছে, এখন আমি ওটাতে রেগুলার জল দিই, তো ওই গাছে কয়েকটা ফুল আছে, ওগুলো দেখিয়ে মানে যেন তেন প্রকারানোর চেষ্টা করি, ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর। রাস্তার কুকুররা আছে, ওরাও খুব এন্টারটেন করে ওকে। তারপর আরও কিছু বাচ্চা কাচ্চা আছে। তো এভাবেই চলছে বন্ধুরা। তোমাদের যদি কোনো ইজি ওয়ে থাকে জানা, যে যাতে করে আমি একটু তাড়াতাড়ি ওকে খাওয়াতে পারি, তাহলে সংসারের কাজকর্মগুলো করতে না আমার কষ্টটা একটু কম হয়। ওকে খাওয়ানোতে এতটাই টাইম চলে যায়, আমি সংসারের কাজকর্মগুলো খুব দৌড়ঝাঁপ করে করি বন্ধুরা, ভীষণ পরিশ্রম হয় আমার। তো যাই হোক, যেভাবে ছাতার মতো আছো আমার উপরে, যেভাবে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে শুনতে নিচ্ছ, আপন করে নিচ্ছ, এভাবেই তোমরা পাশে থেকো। আমি বিশেষ কিছু দিদি ভাই, বিশেষ কিছু ফ্রেন্ডস পেয়েছি যারা সত্যিই আমার ভীষণ আপন হয়ে পড়েছো। তো এবার আর দেরি করছি না বন্ধুরা, যাই আয়ুষের কাছে, মাঝে মাঝেই দেখে আসছি। কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট।